আপনি আমাকে একটা পান খাওয়ান, এই যে ধরেন এই পানের দাম হিসেবে আপনাকে 500 টাকা দিচ্ছি, একটা পান দেন আমাকে, ঠিক আছে? তো এটা সাহায্য মনে করবেন না আসলে। বোন, আপনাকে একটু পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করছি, আপনাকে একটা পান খাওয়ান। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পান বিক্রি করছে, তো কি কারণে আসলে পান বিক্রি করছে আমরা সেটা জানার চেষ্টা করবো। আসলে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। তো বোন, কি নাম আপনার? একটু কাছে আসেন না একটু। তো বৃষ্টি আক্তার বোন, আপনি এই যে রাস্তায় ফার্ম গেটে দাঁড়িয়ে পান সিগারেট বিক্রি করছেন, কারণটা কি আসলে? কারণ হচ্ছে যে দুই মুঠো খাওয়ার জন্য। জি, দুই মুঠো খাওয়ার জন্য। 2 মুঠো খাওয়ার জন্য? জি। কেন, আপনার বাবা মা নেই? আমার মা আছে, বাবা নেই। মা আছে, বাবা নেই। আচ্ছা, তো মা কি কোনো কর্ম করে না? না, আমার মা কি কর্ম করবে? জীবনে অনেক কর্ম করছে, কর্ম করেই তো এতটুকু করছে। আচ্ছা, এখন মাকে দেখার জন্যই এটা করতেছে। তো আপনার কি ভাই বোন কেউ নাই? ভাই আছে, বিয়ে করে আলাদা থাকে, খোঁজ খবর নেয় না। ভাই থাকার পরও বিয়ে করে আলাদা থাকে? দর্শক শুনছেন আপনারা, এই বৃষ্টি বোনটির ভাই আছে কিন্তু বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে নাকি? জি। আপনার এবং আপনার মার কোনো খোঁজ খবর নেয় না, জি না। ভরণ পোষণ দেয় না? জি না। তো আপনার আর কোনো বোন নাই? আছে, ওরা বিয়ে বিয়ে করে যে যার মতো থাকে। মানে ওরা বিয়ে করে চলে গেছে, যে যার মতোই থাকছে, আপনাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না? তো আপনি এই পান সিগারেটের ব্যবসা করছেন কতদিন আজকে? প্রায় 5 মাস হবে। প্রায় 5 মাস ধরে ব্যবসা করছেন। তো আসলে এই 5 মাসে ব্যবসা করছেন, আপনি পার ডে কত টাকা ইনকাম করতে পারেন আসলে এটা থেকে? যদি বেচা কিনা ভালো হয় তাহলে 5 থেকে 600 টাকাও হয়, আর মোটামুটি হলে 200-300। মাত্র 200-300 টাকা দেয়? এই 200-300 টাকা দিয়ে কি আপনার সংসার চলে? যা চলে আমি মনে করি আলহামদুলিল্লাহ। তো আপনি এর আগে কোনো চাকরির সন্ধানে কোনো জায়গায় গিয়েছিলেন কিনা? জি, আমি একটা চাকরি মানে গার্মেন্টসের চাকরি করার জন্য গাজীপুর গিয়েছিলাম। ওখানে 15 দিন চাকরি করছি, করার পরে গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়। তারপরে অনেক জায়গায় চেষ্টা করছি, আর হয় নাই। মানে অনেক জায়গায় গার্মেন্টসে চাকরি করার চেষ্টা করছে, দর্শক, হয় নাই। তো গার্মেন্টসের চাকরি তো অ্যাভেলেবেল আমরা দেখি, আপনি বলছেন হয় নাই, কারণটা কি একটু বলবেন? আমি বলতে পারি না, অনেক জায়গায় নিয়োগ দিছি কিন্তু সবাই না বলে। আচ্ছা, এমনি চাকরির ক্ষেত্রে কোনো কেউ কুপ্রস্তাব বা এরকম কোনো অফার দিয়েছিল যে কিনা? অনেক জায়গায় গেছিলাম, অনেকেই খারাপ কথা বলছে। কি ধরনের খারাপ কথা বলছি একটু বলবেন বোন? যেমন ধরুন শারীরিক খারাপ কথা বলছে, যে তোকে টাকা বেশি দিব, এই করবো সেই করবো, তুই এসব কাজ কর। আবার অনেকে বলে বিদেশ যাইতে, মানে এই খারাপ কথা আর কি, এগুলো বলছে। সেজন্যই আমি বলছি যে না, আমি মুসলিম, মুসলমান, একদিন তো মৃত্যুবরণ করবোই, তাই না? সৎ পথে কাজ করবো, সেজন্যই এটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আপনার কি বিয়ে শাদী হয়েছে কিনা এর জি আগে? না। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে আপনি যে ব্যবসাটা করছেন, আসলে আপনার দরকারটা কি? আসলে টাকা পয়সা দরকার, না একটা চাকরির দরকার, না একটা স্বামীর দরকার, কোনটা দরকার আপনার বর্তমানে? আমার কাছে মনে হয় একটা চাকরি হলে আমার ভালো হয়। তো প্রিয় দর্শক শুনছেন, এই বোনটির একটা চাকরি হলে ভালো হয়। তো আচ্ছা বোন, আপনাকে আমি একটু কিছু সাহায্য করতে চাই না, মনে করেন আপনি আমাকে একটা পান খাওয়ান, এই যে ধরেন এই পানের দাম হিসেবে আপনাকে 500 টাকা দিচ্ছি, একটা পান দেন আমাকে, ঠিক আছে? তো এটা সাহায্য মনে করবেন না আসলে। বোন, আপনাকে একটু পাশে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করছি, আপনাকে একটা পান খাওয়ান। তো বোন, পানটি দিলেন নাকি? তো আমি কিন্তু পান খাই না সবসময়, তো আজকে এই বোনটি যেহেতু ভালোবেসে দিল পান, আমি একটু চাবিয়ে দেখানোর চেষ্টা করবো বা চা পাবো কিনা, কারণ আমি সেটা নিয়ে কনফিউজ, কারণ আমি পান খাই না কখনো। তো আসলে বোন, এই যে আপনি তো পান বানাচ্ছেন ভালো, ভাই পান খান নাকি আপনি? হ্যাঁ, পান খাই। তাহলে আরেকটা পান খান আমার তরফ থেকে, এটা আপনার জন্য। খান এডি। না, আমি পান খাই না ভাইয়া। তো প্রিয় দর্শক, আসলে এই যে বোনটিকে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করলাম, আর কেউ সহৃদয়বান ব্যক্তি যদি এই বোনটিকে একটা চাকরি দিয়ে সহযোগিতা করতে পারেন, সেটাই হলো আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।